নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমাদের মতন এরকম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে দুপুরবেলা আর কিছু থাক না থাক একটা কিন্তু মাছের ঝোল থাকে। আর প্রতিদিনকার এই মাছের ঝোলটাই যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় খেতেও ভালো লাগে, আর যাদেরকে খেতে দেওয়া হয় তারাও কিন্তু খেতে পছন্দ করে। তো আজকে সেরকমই একটা মাছের ঝোলের রেসিপি একটু অন্যরকম করে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন। আজকেও সকাল সকাল একেবারে জ্যান্ত একটা মাগুর মাছ রবিদা দিয়ে গেছে। তো এই মাগুর মাছের আজকে একটা হাতে মাখানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। এবারে মাছটা কেটে নিচ্ছি। এর আগেও আমি অনেক শিং মাছ মাগুর মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। মাছটা এত বড়, দেখুন পেট ভর্তি ডিম হয়ে গেছে। এই মাগুর মাছ কাটা খুবই সহজ, কোনো ঝামেলা নেই, শুধু কাটাগুলো ছাড়িয়ে মাথাটা কেটে নিলেই হয়ে যায়। কোনো রকম কোনো আঁশ ছাড়াতে হয় না, শুধু এরকম টুকরো করে একটু লবণ দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিলেই হয়ে যায়। তো মাছটা আমার কাটা হয়ে গেছে, একবার ধুয়ে নিয়ে আসি। মাগুর মাছটা এতটাই বড় ছিল, এর মধ্যে শুধু ডিমই হয়েছে তাই নয়, তেলও হয়েছে। আর এরকম তেলওয়ালা মাগুর মাছ কিন্তু খেতে দারুণ লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও মাগুর মাছটা কিনে নিয়ে আমার মতো করে রান্না করে খাবেন, দেখবেন দারুণ লাগে। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছ রান্না করার জন্য সব থেকে যেটা বড় কাজ মশলা করা, মশলাটা আমি বেটে নিয়েছি। এবার মাছটা মেখে নেবো, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে সব কিছু কেটে মশলা বেটে একেবারে রেডি করে নিয়েছি। এবার মাছটা মেখে নিচ্ছি। তার জন্য প্রথমে মাছের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো, দেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা আর ধনিয়া বাটা, লঙ্কা বাটা। এবারে হলুদ লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে খুব ভালো করে মেখে নেব। আগেই বলেছিলাম আজকের মাছের রেসিপিটা একটু অন্যরকম, তবে এটা রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। সব মশলা দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 10-15 মিনিট মতো রেখে দেব। মাছটা মেখে 10-15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দেব। আর ফোড়নের জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরা। জিরাটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। এবার এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ফোড়নের উপর পেঁয়াজটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছটা দেবো মেখে রাখা। মেখে রাখা মাছটা দিয়ে দিয়েছি। এই সময় আর নড়াচড়া করবো না, একটু নিচটা ভাজা হতে দেবো। একটা পাশ ভাজা হয়ে গেছে, এবারে কড়াইটা ধরে উল্টে দেবো। দেখুন যে পাশটা নিচে ছিল কত সুন্দর ভাজা হয়ে গেছে।
দুটো পাশে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে একটু কষিয়ে নেব। মশলা কষে একেবারে তেল ছেড়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য অল্প জল দেব। রান্নাটা একটু মাখা মাখা হবে, তাই জলটা কম করে দিলাম। এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে প্রায় 6-7 মিনিট রান্না করে নিয়েছি। এবারে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নইলে আবার নিচে মশলাগুলো লেগে যেতে পারে। ঢাকা দিয়ে আবারও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আর এটা জ্যান্ত শক্ত মাছ বলেই কিন্তু এতক্ষণ ঢাকা দিয়ে রান্না করা গেল। এই মাছটা রান্নায় গলে যাবে না, নরম হবে কিন্তু গলে যাবে না। যাই হোক, আমার মাগুর মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে। আর গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে যা লাগে, দারুণ লাগে। শুধু ভাত নয়, আপনারা যদি পোলাওয়ের সঙ্গে খেতে চান তাও কিন্তু এই রান্নাটা খেতে পারবেন। গ্রেভিটাও ভীষণ টেস্টি হয়। মাছটা দেখুন কতটা নরম হয়েছে, একেবারে নরম, একটু চাপ দিলেই মিলিয়ে যাচ্ছে দেখুন। আর এটা খেতে যা লাগবে না, দারুণ লাগবে খেতে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে ঝটপট করে নেওয়ার মতন এরকম মাছের ঝোলের রেসিপি কিন্তু করে নিতে পারেন। যাই হোক, আমার এই ছোট্ট সহজ রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।